আমি কোয়াত আসলাম, শয়তানে কইছে আমি এরে সজদা করতাম খিতার লাগে, আপনারা তোলা সামনে দিয়া কোয়া, পিছনের জায়গা খালি করিয়া মেহরবানি করিয়া সামনে দিয়া কোয়া। যদি আপনারা সামনে দিয়া আনতে বুধবাইমু হাসার লগর আপনারা এই মহফিলের লোকে মহব্বত আছে, মহফিলের লোকে মহব্বত আছে, আপনার লোকে আল্লাহ রব্বুল আলমিনে পালাইর ইরাদা রাখছেন, এর কারণে আপনারা এই আনছেন। আরো একবার জিকির করবার সামনে দিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে শয়তানে এই কথা কোয়ার বাদে আল্লাহ কইন আবার ওয়াজ তাকবার আইগে তকব্বুরি করছে। তকব্বুরি মানে বড়ত্বতা দেখাইছে। এর লাগি কোরআন শরীফ আল্লাহ কইতরা আল কিবরিয়াউ রাদাই, তকব্বুরি দেখা নিকান হইল আল্লাহ রব্বুল আলামিনের চাদর। তে বুঝা গেল কেউ তকব্বুরি করে যদি, গুরুরি করে যদি, বড়ত্বতা গমান্ড যদি কেউ দেখায়, তে আল্লাহর চাদর লইয়া টানাটানি করলো। মাত বুঝাইতাম পারছি। এর লাগিয়া তাওয়াজু করিও, নিজে নিজরে হুরু মন করিও। রাসূলুল্লাহ ফরমাইন মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যদি কেউ আল্লাহ ওয়াস্তে নিজে নিজরে হুরু করে, আল্লাহ রব্বুল আলামিনে তারে হুরু রাখুন না, বড় বানাইয়া দিলে। তুমি যদি চাও বড় হইতে, বড় বা সম্ভব হইতো না, তুমি হুরু হই যাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমারে বড় বানাই লইবা। দান যে গুত্তা কি আপনার গাছ হয়, দান যে গুত্তা কি গাছ হয়, ওগুর মাঝে খেং বার হয় না নিবা, খেং যেগু বার হয় ওগু আপনার সেগা হইয়া হইলা বার হয়, সেগা হইয়া বার হয়। ওগুরে আপনার ও যে তুলা যেগু বার হয়, ওগু বারনির বাদে আপনার ওগু জমিনের মাঝে তায় তায় নিয়ে ফালাই দিও, ইগুরে কিতামন বেনির জ্বালা কন্যান ফালাইলে ওগু আপনার বারইয়া কি ফুটিবার লাগি আল্লাহ রব্বুল আলামিনের কদম সিজদাত পড়ি যায়। যে সময় কি উন্দা হয়, এই সময় কি হুরু হয়, মাটির লব পাইলায়, আর মাটির লাগ পাইলে অন ই জড় করিলায়। কো সুবহানাল্লাহ। তো বুঝা গেল হি বড় হইতে গিয়া হুরুয়া লাগে, হইলা বার হইছে বেকা হইয়া, আর হি সিধা যদি তাকে তা হইলে মাটি পাইতো নাই, ও হি বেকা হইয়া আবার মাটির যাওয়া লাগে। মাথান বুঝা যান। হ্যাঁ, এর লাগে ফুন্না মানে কইছেন ফলালা গাছ উন্দা থাকে, ফলালা গাছ উন্দা থাকে। আমরা মাঝে কোনো আপনার বেজার হইবা না, শিক্ষিত আসুন না, যেমন জেনারেল শিক্ষা শিক্ষিত, তাই মনে করেন তাই দুনিয়ার সবটা জানুন। বেজার হইবা না, আমরা লাগান কিছু মেসাবো আসুন না, যারা মনে করেন আর দুনিয়ার কেউ কোনটা জানে না, আমরা সারা জানি। আচ্ছা কইন চাই মকসুদুল মুমিন এক কিতাব এখান বা বই এখান কথা বেটিংতে পড়ো, ওলা এখান আমার লাগানের মেসাবে লেখতাম পারছি, হ্যাঁ পারছি নি। শরীয়ত বেশি কমি করতাম, আমার দ্বারা ক্ষমতাও নাই, ও কিন্তু তার বাদেও দেখা যায় আমরা শুরু করি দেই অত হইলাম সারবার ওলা না, এটা শরীয়তর নীতি নাই। ও অগুর নাম এক করলে তকব্বুরি। সঠিক যেগু আছে অগু তুমি প্রমাণ করো, প্রকাশ করো। প্রয়োজনে যদি কোনো ব্যক্তির সঙ্গে যদি চ্যালেঞ্জ করা লাগে করো, কারণ যদি এর মুখালিফ থাকে এগু হইল ইলমে দ্বীনের কর্তব্য। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকল ইলা না হইলে জমিনের মধ্যে ইসলাম যে বাঁচানি সম্ভব আছে? সম্ভব আসেনি কোনো অবস্থাতে না। তে যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আপনার মুশরিক নাফরমান আজাজিল যে সে কইল আমি হেরে কিলা সিজদা করবো, কারণ তিনি হইলা মাটির বানাইল আর আমি হইলাম আগ্নির বানাইল। মাটির বানাইলে এই ব্যক্তিরে আমি সিজদা করতে পারি না। আল্লাহ কইলা আবা ওয়াজ তাকবারা, ইগে তকব্বুরি করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ইগো মূলও আসলো কাফিরের অন্তর্ভুক্ত। তো গালি দিলা না নি তারে, তারা গালি দিলা না নি। অন্য একটা কথা আপনারা খেয়াল করবা, আমরার মাঝে কোনো মানুষ ইলা কোনো কাম করেন, কাম করার কারণে মানে কইন না নিয়ে মাতিও নাই, গোর বাপু হলে আসলো।
আমরার মাঝে কোনো মানুষে ইলা কাম করেন, কাম করার কারণে মানুষে জিকাইনি গুর বাড়ি খানো বিলে অমুক গ্রাম, বিলে ও গ্রামের মানুষ যারা এরা কি ও জাতীয় কর্মর উপরে থাকে। তো বোঝা গেল একজন মানুষে একটা ভুল করলো, ভুল করার কারণে একটা গ্রাম রেশর বিন্দা বানাইলো, একটা মানুষে তার বাপ রেশর বিন্দা বানাইলো। কোন সময় কোন মানুষে কোনো কাম করে যার কারণে মানুষে কোন জেলা কোন ডিস্ট্রিক্টের মানুষ। আমার তাই তো হকর উপরে বড় কড়া মানুষ। শিলচার ফাটক বাজার যে মসজিদ, যেখানে যে চামড়া গুদাম মসজিদ, ওখানে উঁচু করিয়া গিয়া তাই না ওনার বারিন্দাত গিয়া উবাইছে। আর এক বাই এখন আমরা এক নমাজি আইলা কান্দির বাই এই উজু করিয়াও যে হাও যে গু আসলো, ওগুত ফাও হারাইয়া আপনার আউল লইতরা, ফাও হারাইয়া দইতরা। এগুর সিস্টেম হইলো এগুর ভিতরে ফাও দিয়া আপনার দইতা না, এগুর ভিতরে দইতা না, ওগুর থেকে বারে বার করি দইতা। ও তাই উজু শেষ করিয়া আনলে হইলে বাবা তোমার বাড়ি আইলা কান্দি কোন গাঁও, দেখাইলা হাইলা কান্দি কোন গ্রাম তোমার বাড়ি। বলে সালাম আলাইকুম হুজুর, আপনি চিনলা কিলে? আমি আইলা কান্দি অমুক গাঁওর মানুষ, আমি জাগার নাম কইয়ার নাম। বলে না ও যে তুই ফাও দি ডাউয়ার তুই বুঝবাইছি তুমি আইলা কান্দির মানুষ ওই ভাই। আমরা ইলা কোনো খাম এত বোঝা গেল আজকে একটা জিনিস আমরা শিখতে পারলাম না। এই যে শিক্ষা যে গুই গু আমরা ইলমে দিন নি না, কারণ ইগে আমরা খিতা করবো, দুনিয়া আখেরাত সাহায্য করবো। ও তো আজ গেলে ওটা ফায়দা হয়। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায়া দেন, ওয়া যাক্কির যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ করক, ওয়াজে মুমিন যারা এর ফায়দা হয়। তো গেল ওয়াজের বিরোধিতা করা মুমিন নাই, মুমিনের কোনো কর্ম নাই। ওয়াজের বিরোধিতা যে করে মুমিন রইব নি? না, মুমিন রইতো নাই। আর ওয়াজের পক্ষপাতিত্ব থাকলে বোঝা গেল মুমিনই অগলোর এক দায়িত্ব। কারণ আমি হইয়ান না, আল্লাহ কইতরা এখন ফতোয়া আল্লাহ আল্লাহর কথার উপরে আমি দেই, আর ও তুমি তোমার উপরে লইয়া যাও তলে ভাল্লা হইতো তুমি জানো। যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে সিজদার কথা কইলা, একটা ফেরেশতা হলে সিজদা করলা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। অর্থাৎ ফেরেশতা যারা তামামে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতা হলে হযরতে আদম রে সিজদা করলা। ফেরেশতা হলে কিরা করলা? আদম রে সিজদা করলা। একমাত্র যে করল না তার নাম হইল শয়তান। আল্লাহ ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুমি বাহির হও, তুমি হইলা গিয়ে অভিশপ্ত হও, নাউযুবিল্লাহ। ফেরেশতা হলে জমিন থাকি মাথা উঠাইয়া দেখলা তার গুরু প্রধান যায় এন গলার মধ্যে লানতর তোক পরাইয়া দেওয়া। তখন তারা দেখিয়া চমৎকার হইলা, ডরাইলা, আশ্চর্য হইলা। তারা শুকরিয়া তান আরো একটা সিজদা দিলাইলা। কয় সিজদা হইল? দুইটা সিজদা হইল। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুইটা সিজদার উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদের নামাজের মধ্যে আইন জারি করিয়া দিলা। এক রাকাতের মধ্যে দুইটা সিজদা নির্ধারিত হইল। তার কারণ হইল একটা সিজদা হইয়া থাকলো আল্লাহর হুকুম, আর দুই নম্বর সিজদাটা হইল কি শুকরিয়া তান সিজদা। এখন আমি আপনার সম্মুখে কথা তুলিয়া ধরতে চাই, বিবেক বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলরে সিজদা কয়টার কথা হুকুম দিছিলা? কয়টা? একটা। তারা করলা একটা। শয়তানে করলো না কয়টা? বলে আপনার একটা। শয়তান এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কতদিন ইবাদত করছে। কোন রাওয়ায়াতের মধ্যে আয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের 6.5 লক্ষ বছর ইবাদত করছে। পৃথিবীর কোন জমিন নাই শয়তান এই জমিনের মাঝে সিজদা দিছে না। কুরআন শরীফের উক্তি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন তোমার মুখমণ্ডল যেটা আছে ওটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মোহর মারি দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হাতর জবান খুলিয়া দিবা, পাওয়ার জবান খুলিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হাত পাওয়ে সাক্ষী দিব।
আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন আতে সাক্ষী দিব, পাবে সাক্ষী দিব। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার উম্মত হল তোমার তান ক্ষেত্রে জমিনেও তোমার তান লাগি সাক্ষী দিব। কও সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা নামাজ এক জায়গার মধ্যে ফরজ পড়ার পরে ইমাম মুক্ত দিয়ে দেখা যায় এই জায়গাটা সামান্য স্থানান্তরিত হইয়া সুন্নত নামাজ আদায় করেন কি করেন না, করেন কি করেন না। তার মধ্যে কারণ কি জানো না? তার মধ্যে কারণ হইল কিয়ামতের দিন যে সময় মাটিয়ে সাক্ষী দিব, সাক্ষীটা যেন প্রদান হয়, আল্লাহ আপনার বন্দায় আমি মাটির উপরে অমুক জায়গাত অমুক দিন সুন্নত নামাজটা আদায় করছে, এক জায়গাত ফরজ পড়িলে তার তাকি 2 ইঞ্চি 5 ইঞ্চি সরিয়া যদি আপনি সুন্নত নামাজ আদায় করো, তাহলে ফরজের সাক্ষী এক জায়গায় দিব আর সুন্নতের সাক্ষী আর এক জায়গায় দিব। তা বিষয়ের উপরে সাক্ষী যদি বেশি থাকেন তাহলে এই বিষয়টা গ্রহণযোগ্যতার মান বেশি থাকে। কথাটা বুঝা যাননি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলের কারণে আমরা জায়গা ডুলি ডুলি আপনার কিতা করি, সুন্নত পড়ি, নফল পড়ি, নমাজ পড়ি। এখন শয়তানে গোটা জমিনের মধ্যে সিজদা করলো, এই শয়তানের এই জমিনে কি কিয়ামতের দিন সাক্ষী দিত নাই যে ও আল্লাহ আমি সাক্ষী দিই, আর আপনার শয়তানে আমার বুকুর উপরে আপনারে রাজি করার লাগি সিজদা দিচ্ছে। বলে না, সাক্ষী দিত না এখানে। বলে 2টা কারণের মধ্যে একটা কারণ শয়তানে সিজদা করছে না হযরত আদম আলাইহিস সালাম রে, তাকাব্বুরি করছে একটা কারণ। অন্যতায় কারণ হইয়া থাকলো হে আদম রে সিজদা যদি দিত না তাহলে কোনো অসুবিধা আসলো না। হযরত আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরে মুহাম্মদীর আসলা আমার নবীর অবমাননা তোমার সিজদা না করার কারণে হয়ে গেছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 6.5 লক্ষ বছর ইবাদত করিয়া তুমি আমার আবিদ নাম লাগাইলাইছলা, এই কথা আসা। কিন্তু এখন যে জায়গাতে তুমি ভুল করছো, আমার নবী আদম রে তুমি সিজদা করছো না, তাই নইলে একজন নবী আর তার পেশানির মধ্যে আমি আগের জবানার নবীর নূর দিয়ে রাখছি, যার কারণে তুমি আমার নবীর নূরের লোকে বেয়াদবি করছো, বেহুরমতি করছো। ই তো ওবারে আমি কোনো অবস্থাতে কবুল করতে পারি না, যার জন্য ফাকরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বাহিরেও তুমি লাগি অভিশপ্ত হও, নাউযুবিল্লাহ। এটা বোঝা গেল তওবার জায়গা আল্লাহর দরবারে গুনাহ করলে মাফির আপনার জায়গা আছে, নবীর সনকে বেয়াদবি করলে মাফির কোনো জায়গা নাই। কও নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত যে আছে উম্মতে মুহাম্মদিয়া কোনো সময় আপনার কমানির কোনো চিন্তা ধারা করতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যাই হোক, এই যে শয়তান যে আছে এই শয়তানে সিজদা কয়টা করলো না? একটা সিজদা করছে না। একটা সিজদা না করার কারণে এই যে শয়তান যে আছে এই শয়তানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফরমান নাম লাগলো, মালউন আপনার নাম লাগলো, হে আপনার অভিশপ্ত নাম লাগলো। এখন আমি আপনারা জিজ্ঞাসার আপনারা দিন রাত আল্লাহর হুকুম যেটা আছে এই হুকুমের মধ্যে সিজদা কটা ফরজ আছে জানা আছেনি? কটা ফরজ আছে? এখন আমরা এক রাকাত তো পাইলাম 2টা সিজদা। ফরজ নামাজ গোটা আপনার দিন রাত মিলিয়া কত রাকাত জানা আছেনি? দিন রাইতে মিলিয়া আপনার ফরজ নামাজ যে গুণ আছে এই গুণ আপনার কত রাকাত? কও চাইন দেখি, থোড়া গণ। ফরজর আপনার ফজরের 2 রাকাত, ফজরের ক রাকাত? 2 রাকাত। জোহরের 4 রাকাত কত হইল? 6। আও আসরের 4 রাকাত কত হইল? 10। আও মাগরিবের 3 রাকাত কত হইল? 13। আও এশার ক রাকাত? 4 কত হইল? 17 হইছে। এখন আও বাকি রইছে আরো একটা নমাজ। এই নমাজের নাম কি তাবিলে? এই নমাজের নাম হইল উতিরন নমাজ। এই উতিরন নমাজটা ফরজ নাই কিন্তু ওয়াজিব। আর ওয়াজিব বমানা ফরজের হুকুম ইগু আপনার কোনো মানুষে যদি পড়ে না তাহলে তার উপরে ফরজের হুকুম। যদি কোনো মানুষ মুমূর্ষু অবস্থাতে যদি শারীরিক অক্ষমতার কারণে যদি কোনো মানুষের যদি নমাজ পড়তে পারে না, কথাটা লক্ষ্য করো, যদি নমাজ সে আদায় করতে পারে না, নমাজ যদি পড়তে পারে না, তাহলে শরীয়তের মাসলা হইল একজন মানুষে কিতা করত, এই ব্যক্তির তরফ থেকে তার অলি যে হইব, এই ব্যক্তির আপনার জিও যে হইব, উত্তরাধিকারী যে হইব, উত্তরাধিকারী সূত্রে যে মালিক হইব, যে নন্দনের মালিক হইব, সে তার তরফ থেকে কাফারাটা আদায় করত। শরীয়তের নির্দেশ হইল, শরীয়তে মুতাহাররার হুকুম হইয়া থাকলো, একজন মানুষে যদি 1 রোজ নমাজ পড়ে না তাহলে তার লাগি 6 ওয়াক্তের কাফারা দিত, অর্থাৎ 6টা ফিতরা আদায় করত। কয়টা ফিতরা? 6টা ফিতরা আদায় করতো। কেন 6টা ফিতরা?
ও মেসাব ও মৌলানা সাহেব যদি মনে মনে প্রশ্ন করেন, আমরা জানি 5 ওয়াক্তে আপনার নামাজ 5 ওয়াক্তর নামাজ পড়, এখন আমরা 6 ওয়াক্তর খেনে আমরা ফিতরা দিতাম বলে 6 ওয়াক্তর তুমি এর কারণে দিতাই, 6 ওয়াক্তর এর কারণে দিতাই, 5 ওয়াক্তে 5টা ওয়াক্তর ফরজ আছে, আর উইতির যে গুইগু আপনার কেউ পড়ে না তে গ্রুপরেও আপনার 6 ওয়াক্তর হুকুম হইছে, যার কারণে দেখা গেল হে 6টা ফিতরা না দিলে কিন্তু তার তরফ থেকে এই লাজিমি আপনার কফারা যেটা আদায় হইতো না। মাত বুঝা গেছে নি? তাহলে ও 3 রাকাতের 17 লগে আমরা এড করতাম, এখন পারি কি পারি না? মাসলা অনুযায়ী পারি কি পারি না? হ্যাঁ পারি। পারতে গিয়া দেখা যায় আমরা রোজ 7 রাকাত ফরজ নামাজ পাইলাম, 20 রাকাত রোজ 7 রাকাত নামাজ পাইলাম, 17 লগে উইতির 3 মিলাইলে 20 পাইলাম। এখন 1 রাকাতও যদি 2টা সিজদা হয় তাহলে 20 রাকাতে কতটা সিজদা হওয়া গেল? 40টা সিজদা। বাইরে লক্ষ্য করো, এখন বাকি রইল আপনার সুন্নত, বাকি রইল নফল, বাকি রইল আপনার সুন্নতে ওয়ার মক্কিদা, সুন্নতে মুআক্কিদা। এই সম্পূর্ণ আমরা বাদ দিলাইলাম। বাদ দিয়াও দেখা যায় আমরার মধ্যে শুধুমাত্র দেখা গেল 40টা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে পার ডে এর মধ্যে, দিন রাত মিলিয়া 24 আওয়ার্সের মধ্যে আছে কিনা। এখন আপনি বিবেচনা করেন, আপনার মধ্যে আল্লাহ বিচার বুদ্ধি দিছে, শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করিয়া আল্লাহর একটা হুকুম সিজদা না করার কারণে সে আপনার অভিশপ্ত হয়ে গেল আল্লাহর। এখন আপনি দিন রাত মিলিয়া 40টা সিজদা করলা না, এখন শয়তানের আপনি ছাত্র হইলেন, শয়তান আপনার ছাত্র হইল। আপনি শয়তানের গুরু হইলে না, শয়তান আপনার গুরু হইল। অর্থাৎ শয়তানের আপনি শিক্ষক হইছেন নি, এই 40টা সিজদার থেকে বাদ দেওয়া শয়তানের শিক্ষক হইলে না, শয়তানের ছাত্র হইলা, শিক্ষক হয়ে গেল। কারণ হি আপনার কাছে আরি গেছে, হি এক গুতা না করিয়া বিভ্রান্ত হয়েছে, আর তুমি রোজ 40 গুণা করিয়া আপনি গীতা পড়ায় বিভ্রান্ত হবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াবুদুনা লি, তুমি তাই ইবাদত করো আমার, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আর তুমি তাই কোন শয়রে আমার লগে তুমি তাই শরীক করিও না। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে আল্লাহ কামুল হাকিমিনে দেখা গেল হযরতে আদম আলাইহিস সালাম রে 2টা কারণে সিজদা করাইলে। একটা কারণ হইয়া থাকলো গিয়া যে হে আমার ফেরেশতা হল, তুমি তেন যারে সিজদা করতে এর সিজদা করতে তুমি তেন কোনো জানতে পারতাই নাই। কারণ হইল এই জমিনের মাঝে তোমার তাকি দেখা গেল তেন জ্ঞান বেশি, তোমার তাকি জ্ঞান বেশি। যদি তোমার তাকি তার জ্ঞান বেশি হইতো তাহলে তুমি তার নাম কইতে পারতাই। যদি এর জ্ঞান বেশি হয়েছে তাহলে তুমি তেন তারে সিজদা করো। তাহলে বোঝা গেল একটা কারণ পাওয়া যায়, হযরতে আদমে সিজদা লাভ করছেন জ্ঞানের কারণে। মাত বুঝা যাননি? সিজদা লাভ করছেন জ্ঞানের কারণে। ওখান দিয়ে আপনার একটা আপনার উপসংহার হইল, যদি কোনো জ্ঞানী মানুষই জমিনের মধ্যে হয় তাহলে জ্ঞানী মানুষের আহরণ, জ্ঞানী মানুষের আপনার মানুষের স্বাদ লোয়ার লাগে। পৃথিবীর সব মানুষে আপনার আকাঙ্ক্ষিত থাকে কি থাকে না। সাপোজ ও বটর বাজার দেখান আছে, ও বটর বাজারও যদি একজন মানুষ যদি বিশ্ববিখ্যাত জ্ঞানী হয় তাহলে আমার মনে হয় এই জ্ঞানী ব্যক্তির আলো যেটা এই অঞ্চলও ছড়িয়া পড়বো কি পড়বো না। সাপোজ একজন বৃহত্তর একজন ডাক্তার, ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার, কিংবা তো ওয়ার্ল্ড ফেমাস একজন বিজ্ঞানী, কিংবা তো ওয়ার্ল্ড ফেমাস একজন আলিম, এই বিচক্ষণ আলিমর ইলমিয়তর রুশনি যেটা গোটা জগত পড়বো কি পড়বো না। মাঝে মধ্যে মানুষ এই জায়গাতে তার স্বাদ লোয়ার লাগে আইবা কিনা, আইবা কিনা। এই ডাক্তার কবিরাজ যাই না সইন, ডাক্তার যাই না সইন, আপনার সায়েন্টিস্ট যাই না সইন, এম কাছে মানুষে আপনার বিজ্ঞান শিখিবার লাগে আইব কিনা, মাতো না তোড়া আইব কিনা। কিন্তু লক্ষ্য করো বর্তমান যুগে যদি বিশ্ববিখ্যাত যদি বটর বাজারের জমিনে যদি পয়সাওয়ালা টেকাওয়ালা একজন মানুষ জন্ম হয় তাহলে আমার মনে হয় সোনাপুর বজন্তিপুর থেকে কোনো মানুষের টেকার মাছ জানার লাগে কোনো মানুষ আইতো নাই। কারণ মানুষ তো তোমার টেকার তুয়াক্কাত নাই, তুমি কেমন টেকা পারায় আর কেমন টেকা পাইয়া কেমন বিল্ডিং বানাইছো আটিয়া যাইতে, বরঞ্চ আপনার গড় দেখিয়া গালিও দিতে পারে। মনে হয় গিয়ে হারাম কোন হলে রুজি করে ওলা কই নানি মানে, হ্যাঁ বেজার হইতে নানি আপনার, বেজার হইতে নানি। আমি আপনার যে কথাটা কইছি একেবারে আপনারা ইয়ে করে দেখো কুয়া, অ্যাসেসমেন্ট করে দেখো কুয়া, আপনারা এটার রিচার্জ করে দেখো কুয়া, আপনারা খুব ভালোভাবে রিচার্জ করলে ভাইবা কথাটা নিখুঁত। কিন্তু একজন যেমন এপিজে আবুল কালাম, হ্যাঁ আবুল কালামের মতো একজন যদি জ্ঞানী, একজন যদি বিজ্ঞানী এই বটর বাজারও জন্ম হয় তাহলে এই বিজ্ঞানের আপনার স্বাদ লোয়ার লাগে মানুষ আইবা কিনা, আইবা কিনা। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে জ্ঞানের কারণে এই মানুষের ভিতরে আধ্যাত্মিক আপনার জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনে ঢুকাইয়া দিলায়। আল্লাহ এই মানুষের ভিতরে অলৌকিক ক্ষমতা ঢুকাইয়া দিলায়, যার কারণে পৃথিবীর মধ্যে যারা আউলিয়া কেরাম যারা এরা জমিনের মধ্যে যারা প্রকৃত পক্ষে অলি হইয়া বিদায় হইছেন, এরা প্রকৃত ইলমে দিনের আপনার অনুসারী এবং ইলমে দিনের আপনার আলিম আসলা। সুবহানাল্লাহ। যেমন টান্টুর সাহেব বড় একজন জ্ঞানী আসলা, ফুলতলি সাহেব বড় একজন জ্ঞানী মানুষ আসলা, বদরপুরি সাহেব বড় একজন জ্ঞানী আসলা, রতনপুরি আপনার সাহেব জাইন আসলা বড় একজন জ্ঞানী আসলা। ইটা মানুষের এখন মানে ভুলি গেছে। ইলা নামালা কত মানুষ জমিন থেকে বিদায় হয়েছেন, কোনো মানে দাঁড়াও বাইয়া গিয়া আপনার কোনোদিন এন খবর কানো জিকাই মাতো না তোলা হাসানা মিশা খেনে বলে বালা একজন মানুষে জ্ঞান অর্জন করিয়া এই জমিনের মধ্যে জ্ঞান যেটা ওটার বিস্তার লাভ করিয়া যদি জমিন থাকি আপনার যাইতা পারেন তাহলে বুক অন্য শেয়ার খালি আই কম। যাই হোক, আল্লাহর নবীর উম্মত কল জ্ঞানের কারণে এই জমিনে যদি আপনার আলোরে ফুটাইতে পারেন তাহলে এর স্বাদ মানুষের লইবা কি লইবা না। যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল আমি আপনার সম্মুখে আরো সামান্য আগ বাড়ি আমি এখন যাই সামান্য হাদিসের দিকে। আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম। রাসূলুল্লাহ ফরমাইন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা যেখানে কেন হইল আমার ঘর, ওয়াল মসজিদু বাইতুল্লাহর মসজিদ যেখানে কেন হইল আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলিয়া মসজিদ রে আইক্যা দিছই। এর লাগে আদাবুল মাসাজিদ কিতাবের মধ্যে আনছেন যদি কোনো মানুষ মসজিদের ভিতরে বয় তাহলে তার মধ্যে তিনটা নীতি থাকা দরকার। একটা নীতি হইয়া থাকলো গিয়া সে যখন বইব নমাজের কায়দায় বইতো, তার বুয়ার প্রথম কায়দা নমাজের কায়দায় বইতো। যদি কোনো মানুষ নমাজের কায়দায় বইতে পারে না, অনিবার্য কারণে মানুষের সুবিধা অসুবিধা থাকে, তাহলে যে কোনো নিয়মে সে আপনার বইতে তার লাগি জায়েজ আছে, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম সে চেষ্টা করতো নমাজের নিয়মে বইতো। এখন তো বোঝা গেল বুয়ার নিয়মটা পাইলাম, বুয়ার মধ্যে আপনার কিতাবের মধ্যে আনছেন একটা কুকুরের নিয়ে বুয়া কিন্তু মসজিদের ভিতরে হারাম। এখন আপনারা প্রশ্ন করবা, একজন মানুষ বইতে গিয়ে দেখা গেল নমাজের নিয়মে বইল কিংবা তোরান মেলিয়া বইল, কুকুরের নিয়মে একজন মানুষ কিলা বয় বলে কুকুরের নিয়মে বুয়াটা হইয়া থাকলো বেয়াদবি মাফ দিবা। একজন মানুষে আপনার বুয়ার বাদে ওলা একজাত মানুষ বইনানি আগে দিফাও দিয়া ই বুয়াটা কুকুর প্রাণী বয়, অন্য কেউ বয় না। ইগু মসজিদ হইলা বুয়া হারাম। মসজিদের ওয়াল যেগু আছে এই মসজিদের ওয়ালও আপনি এজান দিয়ে বুয়া হইল মকরু। মসজিদের মধ্যে আপনি দুনিয়াবি মাত কথা মাথা হইয়া থাকলো কি আপনার মকরু। দুনিয়াবি মাত কথা যদি প্রয়োজনে যদি আপনি কোনো মানুষের কোনো আপনার মসজিদের ভিতরে কোনো একটা বিষয়ের উপরে যদি আপনি অবগত করতে গিয়া মারতে হয় তাহলেও কিন্তু আল্লাহর ডরটা আপনার ভিতরে রাখি আপনি মাতিতে লাগবো। আমরার মানুষ মসজিদও আমাইয়া চিল্লা চিৎকার করেন নানি, ছোটাবরদারি করেন নানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এটাও কিন্তু শরীয়তের নিয়ম নাই। এর লাগি যদি কোনো মানুষ মসজিদের ভিতরে গিয়ে আপনার মাত কথা করে তাহলে মসজিদের ভিতরে যে মাতিব এরে আল্লাহর ফেরেশতা বলেন ও আল্লাহর বন্ধু তুমি মাত কথাটারে বন্ধ করো, তোমার এই মাত কথাটা কিন্তু আল্লাহ পছন্দ করতে না। যদি এই বন্দা বন্ধ করে না তখন ফেরেশতা হলে কইবা ও আল্লাহর বন্দা তুমি মাত কথাটা বন্ধ করো। যদি আল্লাহর বন্দা কইন তাহলে কত বড় একটা উপাধি তোমারে দিছেন। একজন মানুষ আল্লাহর গোলাম কত বড় একটা উপাধি নানি। যদি বন্দা মাত কথা বন্ধ করে তে ফেরেশতায় সাক্ষী দিতরা শেষ হইতো আল্লাহর গোলাম। মাত কথা যদি এত সত্যে বন্ধ না করে ফেরেশতা বলে জানেন ও আল্লাহর দুশমন মেহেরবানি করিয়া তুমি মাত কথা বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে এইভাবে মাতিবাই ফেরেশতা বলে তোমার উপরে লানত দিবা আর আল্লাহ রব্বুল আলামিন এই লানতরে আপনার শিকার করবা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া মসজিদের ঘর কেন হইল আল্লাহর ঘর। ই ঘরের মধ্যে গিয়া নামাজ পড়ি তো এই ঘরের মধ্যে গিয়া আপনার বুয়ার মধ্যে গিয়া তিনটা নমুনা আপনার করত। একটা হইয়া থাকলো কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত জানে তেলাওয়াত করতে পারবো, কোনো আপত্তি নাই। অন্যথায় মসজিদের ভিতরে গিয়া যদি আপনি আল্লাহর যে কোনো তাসবিহ তাহলিল আদায় করেন পারবা, কোনো আপত্তি নাই। অন্যথায় যদি এই জাতীয় আপনার অসম্ভব হয় তাহলে আপনি খামুসি এখতিয়ার করিয়া নীরব নিস্তব্ধ অবস্থায় আপনি মসজিদ বুয়ার টাইমটা অতিবাহিত করা হইল কি মসজিদর কানুন। বুঝা যাননি সাহাবকর আমরা মসজিদে গিয়া চিল্লা চিৎকার সুযোগ আছে।
আসেনি নাই? রাসূলুল্লাহ ফরমায় মসজিদ কান আল্লাহর ঘর, মসজিদের মধ্যে অত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়। এই মসজিদের ভিতরে কোনো মানুষ গিয়া কোনো কিছু খুঁজাইতে পারতো না, তার হারানো কোনো ধন তালাশ করার জায়গায় ঘর নাই। ই ঘর হইল কি সিজদার জায়গা, মসজিদ মানে সিজদার জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন রে ইয়াদ এবং খুশি করার একটা ব্যবস্থা, নির্ধারিত একটা স্থান। এর লাগিয়া যদি কোনো মানুষের রাসূলুল্লাহ ফরমায় তো তার একটা গুড়া হারিছে, ধরো গরু হারিছে, একটা ছাগল হারিছে, মসজিদের ভিতরে গিয়া যদি কোনো মানুষে খুঁজায় আমার একটা ছাগল হারিছে, আপনারা কেউ জানো নি বা দেখছো নি, আমার একটা গরু হারিছে, আমি 3 দিন থেকে ভাইয়ার না, আপনারা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইন যারা শ্রোতা আছো তুমি দেন বদদুয়া করিও আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হারানো ছাগলটা মালিকের হাত লাগাইয়া দেয় না। বুঝবাইছো নি মা? কোন কোন জায়গাত মসজিদও জানাই দিন না নি, মাকিত জানাই দেন একটা গরু কেউ বুঝবাইছিলেন। নবীজির উম্মত বলতে বোঝা গেল মসজিদের অত আদব, মসজিদের সেক্রেটারি যাই নাছো, মসজিদের প্রেসিডেন্ট যাই নাছো, তোমার তার কাছে মসজিদের দায়িত্ব আছে। লক্ষ্য করো কথাটা, এই দায়িত্ব তুমি নাই নান্দাম দিতে গিয়া এই দেশের মানুষের তোমার তার কাছে বার রাখছে। আল্লাহর হাবিবে ফরমাইন মুনাফিক যারা এরার মধ্যে আলামত হইয়া থাকলো গিয়ে আপনার 3টা। আল্লাহর হাবিবে ফরমাইন 1 নম্বর আলামত হইয়া থাকলো ইজা হাদ্দাসা কাযাবা, যে সময় আপনার মাতিব মিছাতিব, ওয়াইজা ওয়াদা ওয়া আখলাফা, ইজা ওয়াদা আখলাফা, যে সময় কোনো ওয়াদা করব অর্থাৎ কথা দিব, যেমন একজন মানুষে কথা দিছে রাত 10টার সময় তোমার লগে আমি যাইমু অমুক জায়গাত, কিংবা তো আপনার আমি কথা দিলাম আপনার 2000 টাকা আমার কাছে চাইছেন, আমি আগামীকালকে 10টার সময় দিব। একজন মানুষে আপনার উপরে সম্ভাব্য এই ডেটটা এমনভাবে আপনার দৃঢ়ভাবে সে রাখছে এই 2000 টাকার বিনিময়ে কিতাবের, হে আপনার একজন মানুষের সাথে তার ওয়াদাটা আপনি রক্ষা করতে গিয়া আপনি তারে ওয়াদা দিছেন, কিন্তু পাওয়ার সময় এই টাকাটা আপনি তারে দিছেন না, তার ওয়াদার খিলাফ করলাই। আল্লাহর হাবিবে ফরমাইন ই কারবার যেটা এটা হইল মুনাফিকর অভ্যাস। রাসূলুল্লাহ ফরমাইন ওয়াইজা তুমি না খানা, কোন মানুষে যদি আনামত রাখে তাহলে এই আনামত যেটাই মানুষে খেয়ানত করবো, আনামতটারে খেয়ানত করা আপনার মুনাফিকর আলামত। এর লাগি আল্লাহ আরো একটা আলামত ফরমায়, রাসূলুল্লাহ ফরমায় ওয়াইজা কাসামা ফাজারা, যদি মুনাফিকর শানো যদি কোনো ব্যক্তির কোনো সময় কোনো কথা কাটাকাটি দরবার রাখতে লাগি গেছে, খালি বাদ মাতিব, আপনার শালীন কোনো ব্যবহার করতো না, এই বাদ মাতাটাও ইয়াত মুনাফিকর অভ্যাস। যাই হোক, ও কথা আমি কইতাম চাইছি, মাত কথায় আখতা আইছে, মসজিদের সেক্রেটারি হইলে মসজিদের ক্যাশিয়ার হইলে আপনার কাছে গ্রামের আনামত রাখা হইছে। এই যে আনামত যে শরীয়তের মাসলা হইয়া থাকলো, যদি একটা রাঙ্গর ডুঙ্গা দিয়ে বান্ধিয়া দেওয়া হয়, এই ডুঙ্গাটাও আপনি খুলতে পারতেন না, অতটুকু দৃঢ়তার সহিত একজন মানুষে এই টাকাটা সমঝিতে লাগবো। যদি আপনি কুলইন তাহলে আপনার কাছে শর্ট থাকতে হইব। শর্ট কিটা? আপনি সেক্রেটারি হইতে কমিটির আপনি জানাই আমার কাছে আপনারা টাকা রাখবা, ঠিক আছে, তবে এই টাকাটা আমি নিয়া আমার আত্মাকে অন্যত্রে আমি রাখতে পারি। আপনারা প্রয়োজনে যদি চান যে সময় আপনারা এই টাকাটা আমি আপনার হাতে তুলিয়া দিতে পারবো, আমার এই মুহূর্ত সময় আগে আপনারা টাইম দিবা। যদি এই মানুষে নিয়া এই টাকাটা যদি অন্যত্রে নিয়া যদি রাখি দে, অন্যত্রে যায় যদি এই টাকাটা, তাহলে কোনো অসুবিধা নাই। বুঝা গেছে নি? এলা কোনো জায়গার মসজিদের কেশিয়ারে আপনার মসজিদের টাকা দিয়ে জমি ইজারা রাখিলায়, মসজিদের জমি ইজারা আপনি মসজিদ আপনি টাকা দিয়া মসজিদের টাকা দিয়া ইজারা রাখতা, কেন আপনার টাকা দিয়া মসজিদের আপনার যে কোনো জমি ইজারা রাখা যেটা এটাও হারাম। আমরা খালি সুদকুর বলতে মনে করি আপনার কোনো মানুষের টাকা দিল 10,000, তার মধ্যে সে দায়িত্ব করলো 1,000 প্রতি আমারে মান্থলি 5 টাকা দিও বা 10 টাকা দিও, গুন্নাম সুদকুর নাই, গুন্নাম সুদকুর খালি না। সুদ হইল 70 প্রকার, এক প্রকার হইয়া থাকলো ইজারা খাওয়া যেটা, এটা হইয়া থাকলো সুদর অন্তর্ভুক্ত। এর কারণে সুদ যাই না নয় না সুদ জান দেয়, এই উভয় হইয়া থাক লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডনীয়। এর লাগি রাসূলুল্লাহর উম্মত কল খেয়াল করিও, আল্লাহ কামুল হাকিমিনে বইতনা ফরমাইতনা কুলু ওয়াশরাবু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল, কুলু ওয়াশরাবু তুমি দেন খাও আর পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। অর্থাৎ একটা খাদ্য খাইতে হইলে তার খাদ্যটার মধ্যে হালালর মান থাকতে হইব। একটা তরল পদার্থ আপনি পান করতে হইলে তার মধ্যে আপনার পবিত্রতা থাকতে হইব, পাকপাকিজা থাকতে হইব। সাপোজ আপনি যদি দুধ বিক্রি করেন, দুধটা বিক্রি করতে জল আপনি মিশাইতে না। আপনি যদি মধু ব্যবসা করেন, মধু ব্যবসা করতে আপনি মধুর মধ্যে চিনি মিলাইতে না, কারণ যদি চিনি মিলানির কারণে মধুর মানটারে আপনি নষ্ট করে দিছেন।
আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা খালি সুদকুর কইতেছি নি কোন মানুষ বিলে যে মানুষের টাকা দিয়া টাকা ব্যবসা করে নাই কোন নাম সুদকুর নাই। আমরার মধ্যে অনেক মানুষ আছে না, আপনার গুয়া বাড়ি ইজারা রাখি 1 লাখ টাকা দিয়ে তোমার বাড়িটা ইজারা রাখলাম। লক্ষ্য করিও এই 1 লাখ টাকা দিয়ে ইজারা রাখার কারণে বেয়াদবি মাফ দিও। আপনার ইনো যদি কেউ তাকো আপনার টার্গেট করি কইয়ান না, আমরা ওয়াজ করতে কোনো ব্যক্তি বিশেষ করি না। আল্লাহর নবীর উম্মত সকল লক্ষ্য করিও 1000 টাকাটা তুমি আনাম রাখি একজন মানুষরে দিলাই, হে আপনার 5 বছর তোমার গুয়াবাড়ি সমঝাইয়া দিল। 5 বছরে প্রায় 50,000 করি, 1 বছরও 5 বছরে 2.5 লক্ষ টাকা 1000 টাকার ফোনা খাইলাই, তুমি খাইলাই না। আপনি নিজে বিবেক করো 1 লাখ টাকার সুদ হইল নি না হইল না। হ্যাঁ, যদিও গুফাই কাজ খাটাইয়া যদি আপনি টাকাটারে শেষ করেন তাহলে আপনার লাগি যাইজ আছে না, নতুবা এটাও হারাম। আল্লাহর নবীর উম্মত হল লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল। আমরার মধ্যে একটা প্রথা আছে যে আমরা খালি সুদকুর বলতে কারে চিনি, আমরা কিন্তু অন্য সুদকুর বুঝি না। আপনি গেলে একজন মানুষের কাছে গিয়া কইলে আপনি আমার 30,000 টাকা দেও, আপনি কইলা না আমি আপনার 30,000 টাকা দিতে পারতাম না, আমি বড় দরাত। বলে যদি আপনি ব্যবস্থা করিয়া কাউর কাছ থেকে দিতে পারেন তাহলে বড় ভালো হইব, আমি বড় দরাত। বলে তুমি কিতা অসুবিধায় পড়ছো? বলে আমি অসুবিধায় পড়ছি। আল্লাহর বন্দায় কইতে আইয়া কইয়া আপনার আর যদি আপনি 30,000 টাকা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমার একটা চাউলের কার্ড আছে, ওখানে আপনার কাছে ইজারা আমি দিলাইম। এটাই দেখলাম লাভ তুই কেন আছে। ও আপনার কইতরা না আমার কাছে নাই, কিন্তু আমার ফুলির তুয়া কয়েকটা টাকা আমার কাছে আছে, 30,000 টাকা আপনার আমি দিতে পারবো। চাউলের কার্ড দেখানো ওখানে মানুষ কজন আছেন, এখন আপনি খবর লাগাইয়া দেখলাই চাউলের কার্ডও আপনার 7 জন মানুষ আছেন। এই 7 জন মানুষের প্রতি 5 কেজি করে যদি পাওয়া যায়, 5-7 35 কেজি চাউল আপনি মাসের মাঝে পাইবা। আপনি টাকা দিচ্ছেন 30,000, ও 30,000 বাচ্চা একজাকু খাইতরাই কইলো আপনার পারফেকশন। এর লাগি রাসূলুল্লাহ ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সুদ খাওয়া যেটা এটা হইয়া থাকলো কি হারাম। এই সুদ যেটা এটা হইয়া থাকলো কি হারাম। সুদকুর যারা এরার দোয়া আল্লাহ কবুল করে না। সুদকুর যারা এরার আপনারে আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আপনার কঠিন শাস্তি দিব, কবরের মধ্যে কঠিন শাস্তি দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর কারণে সুদ যেটা এটার থেকে আমরা বাঁচিয়া থাকা আমরার দরকার আছে। মদ যেটা এটার থেকে আমরা বাঁচিয়া থাকা দরকার আছে। মদ যেটা এটা আপনার মুমিনে পান করতে, মদটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতি যারা আছেন এরা এবার ভাবে মদ পান করতো, কোনো অসুবিধা আসলো না। মদ্যপায়ী যারা মদ পান করতো, মদ পান করতে করতে তারা এমন ভাবে আপনার মদ পান করতো যে যাতে কোনো মানুষে কোনো এই ব্যাপারে দ্বিধাবোধ করতো না। মদর সর্বপ্রথম আয়াত কোন সময় নাজিল হইছে? মদর সর্বপ্রথম আয়াত নাজিল হইছে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগুলোর মধ্যে তাকিয়া আপনার সাহাবী যারা এরাও মদ পান করতা। ইসলামের প্রারম্ভে তারা মদ পান করতে কোনো অসুবিধা আসলো না, কারণ তারার মধ্যে আপনার অনেকে মদ পান করছেন। এই মদ পানটা কি সময় জায়েজ আসলো ভুল বুঝিও না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনেন আপনার মুমিন আসলা, যে সময় মুমিন আসলা তান পূজা করছেন আল্লাহর হাবিবের উম্মত হল। মুশরিক যারা এরারে আপনি সাহায্য করছেন, কিন্তু ইমানদার হওয়ার পরে ইসলামের বুলবালা হইছে। বুখারী শরীফের বর্ণনা রাসূলুল্লাহ ফরমান মাযিলনা আইজ্জাতাম মুনযু আসলামা উমর। আমার উমরে ইসলাম কবুল করার কারণে ইসলামটা সম্মানী হয়েছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল মদ পান করি করি আপনার মানুষ কিতা হয় মাথা লই যায়। একদিন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজনের বাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম কয়েকজনকে দাওয়াত দিছেন। তাহলে বোঝা গেল সাহাবী হকলে দাওয়াত দিছেন। আমরা আত্মীয় স্বজনে মসজিদের ইমামরে দাওয়াত যেটা দেই এটা আপনার দেওয়া আপনার শুদ্ধ আছে, কারণ নবীর সাহাবী হকলে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াইছেন। আমরার বাড়িতে সর্বপ্রথম দাওয়াতি মেহমান গেলে আমরা মেহমানদের চা দেই, সর্বপ্রথম মেহমান গেলে আমরা শরবত দেই কি দেই না। সেই যুগের প্রথা অনুযায়ী, সেই যুগের নিয়ম অনুযায়ী কিন্তু তার সামনে আপনার শরবতের বিনিময়ে মদটা নিয়ে দেওয়া হইতো। কিতা দেওয়া হইতো? মদ নিয়ে দেওয়া হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একদিন আইয়া মুশরিক যারা উপস্থিত হইছেন, একটা সূরার ব্যাপারে আমি শানে নুজুল বর্ণনা করি। মুশরিক হকলে আইয়া কইছেন এই সূরাটার নাম হইল সূরা কাফিরুন। আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবরে তারা কিন্তু মুহাম্মদে আব্দুল্লাহ বলিয়া তারা ডাকিতা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর কথা আমরার কাছে তুলিয়া ধরছো, যে আল্লাহর ব্যাপারে তুমি আমরার কাছে
সদা সর্বদা তুমি আমরার কাছে তুমি আমরারে আগ বাড়াইতে চারায় ও আল্লাহ জাইনো আল্লাহর নসব নমা গোষ্ঠী গোত্র বাপর পরিচয় মার পরিচয় কোন বংশত থাকিতেন তা আমরার কাছে তুমি বর্ণনা করো। প্রশ্ন ইয়া করছেন খারে নবীরে আর উত্তর তো দিতা নানি নবীজিয়ে উত্তর করকে দিতা মাত খেয়াল করতাম আপনারা করকে দিতা নবীজিয়ে ছাত্র জানে প্রশ্ন দেওয়া হয় আনসার এই লেখন নি না মাস্টরে লেখন আপনারা লড়ায় কোনো বেড়ায় ফাননি তামাকে হ্যাঁ বেড়ায় ফাননি আচ্ছা লড়িও না অন্য বইয়া বাদে আপনার বেড়াবো আপনি আপনার মারিলে ঘরতে বুধ ভাইব তোমার অ্যাকশন করিলে যাই হোক ইটা ওয়াজে অসুবিধা নেই অসুবিধা হননি দরকার আছে নি না না দরকার আছে নি না না আমরা তো খালি নামে খুব ফরেজগার আমরার মতো বালা মানু আর নাই হ্যাঁ আমরা ওলা দুনিয়ার মাঝে আসি যে আপনার সাধক করতে করতে আর কোনটা রাখিয়ান না নানি হ্যাঁ সবটা করিয়া কিন্তু আমরা গরম বেমারিতে আমরা জানিয়া তো যাই হোক অনুভব তাই সামনে আল্লাহ দিনতে এমএলএ হইবে আমরা আল্লাহ দিনতে এমএলএ হইবা বহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা যাই হোক আল্লাহর অবিরে আইয়া কইলা আল্লাহর কথা জান তুমি যে করায় এন নসব নমা এন গোষ্ঠী গুত্র তুলা আমরা রে বুঝাও যদি বুঝি আমরার মতেও হয়তো এন উপরে আমরা ইমান আনবো মাত বুধরাই নিচাও এখন উত্তর তো নবীজিয়ে দিতা এন গোষ্ঠী নাই গুত্র নাই নিয়ম আছে নাই না নবীজিয়ে নীরব হয়ে গেলা নবীজিরে কোনো প্রশ্ন করলে আল্লাহ দিলেন হো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও নবী আবুদু খেয়াল করতেন আমি যার ইবাদত করি তুমি দেন তার করো না অর্থাৎ তুমি ইবাদত করো এর ইবাদত আমরা করি না কও সুবহানাল্লাহ তারা আইয়া ও সরি আমি ভুল মাতিছি অন্য মানুষ কই গেছি আফতা গোষ্ঠীগুত্রের ব্যাপারে যে সূরা নাজিল হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ আমি আপনার মাত ও মদর ব্যাপারে মাতিতাম করি যে মাত রেফারেন্স আসলাম ইকু আমি ডাইভার্ট হয়ে গেছি মাআল্লাহ আল্লাহ মাফ দিতে আমি জুকু আপনার সূরা আরম্ভ কইলিস ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি কইয়া দেও আল্লাহ এক অদ্বিতীয় সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহ জাইন এন বেনিয়াজ হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আল্লাহ রাব্বুল আলামিন যায় এন কেউর আওলাদ নাই তানো কোনো আওলাদ নাই এই টাইম তো কেউর আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই সে তো বুঝা গেল জাইন কেউর আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই হ্যাঁ জাইন কেউর আওলাদ নাই আর জান কোনো আওলাদ নাই আচ্ছা কোনছেন এখানে গোষ্ঠী গোত্র কোনটা আছে আসেনি সে তো উত্তর আল্লাহ দিলেইলেন উত্তর আল্লাহ দিলানি না দিলা না আচ্ছা ও তো ইনটা কি হরলা বাদে আর একবার আইয়া কইলা ও নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে আমরা আরো দইল আপনি ইবাদত করতাম করি আমরা রে অনুমতি দেরা আল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতি করবার লাগি আপনি করায় তে এক কাম করো তোমারই কথাই গান মানিলেই মু 6 মাস তুমি তোমার আল্লাহর ইবাদতি করো আর 6 মাস আমরা আপনার লগে আছি আপনি আমরার যারা প্রভু আছেন আমরার যারা অনুসারী আছি আমরারে যারা কথা কই এরার ইবাদতি আপনি করুক অর্থাৎ ইবাদতির এক বাদ লাগাই দিন আপনার আল্লাহর 6 মাস আর আমরার যারারে ভগবান হই এরার আপনি করতা 6 মাস মাত বুঝা গেছে ও আমি মূল কথাটা পাইছি মাত আগে ডাইভার্ট হয়ে গেছে এলে আপনার বেশ আখতা কোনো জিনিস আখতা আই গেলে গিয়া আল্লাহ মাফ দে বা এগো আমি এমন কিছু করছি যাই হোক যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না কইতে কইতে আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিলা আর নবী যে কইলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমরা লাগি তোমরা দিন আমার লাগি আমার দিন ও বুঝা গেল ও সূরা আপনার কাফিরিন যেগু ইগু নাজিল হইছে গিয়া আপনার ইবাদতি যেগু ইগু আমরার যার ইবাদতি করি কাফির হলে করই না অর্থাৎ ইনো ইবাদতির কোনো বাড়তির কোনো মাপ না
ও জায়গার যদি কোনো মানুষের লাশ আড়িয়া আবুদু মা তা আবুদুন হয় তে ওইব গিয়ে আমি যার এবাদত করি আমি যার এবাদত করি তুমি তাই না তার এবাদত করো, বা তুমি তাই যার এবাদত করো আমরাও তার এবাদত করো। আগে কোয়া আর কাফির অকল যে কাফির অকল তুমি তেন যার এবাদত করো আমরাও তার এবাদত করি, ও লাশ আড়ি দেওয়ার কারণে। এই লাশ আড়িতে হইলে মন মানসিকতা যে গু দূর হইলে ছাড়িব না নি একজন মানে মন মানসিকতা আড়িলে কইব না নি। ও বলা আপনার আড়িলা কিলা এই মদ পান করিয়া দেখা যায় আপনার আগে তো দাওয়াতও গেছেন গিয়া আপনার মদ পান করছেন, মদ পান করিয়া আপনার দাওয়াত খাইতা, আর এর আগে লাগছে আপনার মাগরিবন নমাজর মাত খেয়াল করতাম লাগছে মাগরিবন নমাজর, আর মাগরিবন নমাজও গিয়া এই ইমামতি করতে গিয়া দেখা যায় সুরাগু ফোড়াইতে গিয়া আপনার ও ফোড়াইছেন তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন। হৌ যে তার মদে যে গু ব্রেইনর আপনার ফাংশন নষ্ট করে দিছে। এর আগে আয়াত নাজিল হইছে আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে জানায় ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী যে সময় তোমারে মদ সম্পর্কে প্রশ্ন করা হইব কুল ফিহি মা ইসমুন কাবীর, তুমি কই হইগুত বড় গুনাহ ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ইগুর মাঝে বড় গুনাহ আবার ইগুর মাঝে ফায়দাও আছে, তবে নবী তুমি কইয়া দিও ফায়দাটা কি, ই মদে ক্ষতি বেশি করি না। তো বুঝা গেল না নি? মদর ইঙ্গিত আল্লাহ দিলেইছে। মদ নিষেধ হয়েছে নি এত নিষেধ হয়েছে নি না, এখনো নিষেধ বানিয়ে আইছে না। অর্থাৎ মদ সম্পর্কে তোমার প্রশ্ন করলে কইও মদ বড় গুনাহ, অর্থাৎ আল্লাহ বিবেচনার উপরে আবু চালিয়েছ আবু আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন না। মাত বুধ হইবা আমি একেবারে সিলটি ভাষায় বাংলা ভাষায় আমি আপনার কথাটা তুলিয়া ধরিয়া ওই সময় দেখা যায় আল্লাহ কইতরা নবী তাও কইয়া দিও ইগুর মাঝে ফায়দা আছে। ফায়দা কিতা তফসিরের মাঝে আনছল মদ পান করনেওয়ালা মানুষের প্রারম্ভে দেখা যায় আপনার স্বাস্থ্য বাড়ি যায়, এগুলো একটা ফায়দা হইল না। শক্তিও বাড়ি যায়, এগুলো একটা ফায়দা হইল না। ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু এগুর নফেরটা কি ক্ষতিটা বেশি হয়ে যায়। ও সামান্য দিনকুর ভিতরে তার দন যার কি শরীরের রক্ত যেগুলো নষ্ট হয়ে যায় কি হার্ট অ্যাটাক হয়ে যায়, চকুর জ্যোতি কমি যায়, তে তো ফায়দা জেলা দিছিল এর থেকে ক্ষতিটা বেশি হয়ে গেছে না। মাত বুঝাইতাম হারিয়ার নিচা বকল ও এক আয়াত ফইলা নাজিল হইল। আর যে সময় আপনার নমাজও গিয়া মদ্যপায়ী হইয়া নমাজ পড়িয়া যে সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন পড়িছই, ওই সময় আরো আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জয় ইমানদার হল তুমি তা নিশাগ্রস্ত হইয়া নমাজর দ্বার লইয়া না। তে তো বোঝা গেল ইয়া ইঙ্গিত করছে তুমি তাই নিশা পান করিয়া নমাজও যাইও না। ও সাহাবায়ে কেরাম হলে বা অন্যান্য এরা তো মদ পান করেন, এভাইলেবল মদ চলের কোনো অসুবিধা নেই, তারা লাগি যাইজ না যাইজর কোনো সোয়াল নাই, গো প্রথা হিসাবে চলে। ও আপনার তারা মদ পান করেন বাক্কা সময় আগে অগুর গ্যাস যেগু অগুর গ্রাম যেগু অগু আপনার শেষ করিয়া কিতা করেন নমাজর দ্বার লই মাত সাব হল বুঝে যাত দ্বার লই। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে আরো একটা আয়াত সামনে নাযিল করিয়ে দিল। আল্লাহ কামুল হাকিমিনে কইতরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরি ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় মদ যেটা জুয়া যেটা এটা হইয়া থাকলো অপবিত্র, আর এটা হইল আমলে শয়তানর অর্থাৎ শয়তানের অভ্যাস। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ ইমানদার যারা তুমি দেন এটা কি পরহেজ করো। এখন তো মদরে আপনার পুরাপুরভাবে নিষেধ করা হয়েছে না হয়েছে না? নিষেধ করা হয়েছে। তে আমার মুখ্য উদ্দেশ্য ইয়া থাকলো কি কথা মদ যে সময় যাইজ আসলো জমিনের মাঝে এই সময় মানুষে খাইছেন কোনো অসুবিধা হয়েছে না। মদ যে সময় জমিনের মাঝে খাইয়া দেরি করিয়া নমাজও গেছেন এতেও আল্লাহর কোনো অসুবিধা হয়েছে না। যখন ই আয়াতটা নাজিল হইছে হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মক্কা এবং মদিনা শরীফর যারা মুমিন সাহাবী হল আসলা এরার ঘরের মধ্যে মদর পাত্র যেগুলা আসলো ওগুলা পর্যন্ত রাস্তাত নামাইয়া তারা ভাঙ্গি লাইছেন। কও আলহামদুলিল্লাহ। এর লাগিয়া আমরা মুসলমান যারা মুমিন যারা এরা জেলা আমরা সুদ খাইতে পারি না, জেলা আমরা
রাখতাম পারি না, ইজারা আমরা খাইতে পারি না, জেলা আমরা আপনার সুদর সাক্ষী হইতে পারি না, ওলা মদ যে পদার্থ এটারেও আমরা কোনো অবস্থাতে পান করতে পারি না। মাত বুঝা যাননি? সুদ যারা খায় এরার মধ্যে 10 গুরু মানুষের উপরে আল্লাহর লানত। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়নি 10 গুরু খারা বলে সুদ যদি কোনো মানুষে আনে, আচ্ছা দাও দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, সাহেব দাদা ওয়ালজুরি, নারায়ে তাকবীর। আলে সুন্নাত ওয়াল জামাত সাহাব হল তে আমি কোয়াত আসলাম সুদকুর 10 গুরু মানুষের উপরে আল্লাহর লানত। রাসূলুল্লাহ ফরমাইতেন এরা খারা। আল্লাহর হাবিবে ফরমায় সুদ যে কোনো মানুষে যদি আনে তাহলে এর উপরে 1 নম্বর লানত। 2 নম্বর হইল যে সুদ দিল তার উপরে লানত। কজন হইল? 2 জন। সুদ যায় না আপনার 2 জনে লেনদেনের লেখাপড়া করেন, মরিব সব জানিয়া লেখিতরা, এই মরিব যায় নেন উপরে লানত। এই মরিবর কলম যে বেচিল যদি জানিয়া বেচে, এই মরিব সব আপনি খারাপ পাইবে না। জানিয়া যদি কেউ বেচে, ও আপনার কলমের কালি উড়াই গেছে, আপনার কলমের কালি উড়াই গেছে। দোকানদার থাকি আপনি একটা কলম আনার লাগে একজন মানুষরে দিলা, দেওয়ার পরে এই দোকানদারে যদি বুধবাই মরিবর কালি ফুড়াইছে, কলম ফুড়াইছে, আর ও উঠে লগইয়া লেখা ওর সুদর একটা কাগজ আপনি লেখিতরা, এর লাগে আল্লাহ মাইনি কলম বেচারের উপরেও আল্লাহ লানত। অনুষ্ঠান ভান্ডার একজন আছেন, স্টাম্প বেচিতে সময় তাই জিকাইনি কিতার লাগি নেরায় বুধ ভাই এইলা তাই নিন স্টাম্প যেটা নেবা ওরিন সুদর লেনদেন হইতো। এই স্টাম্প বেচনেওয়ালার বেচাটাও কিন্তু হারাম। আল্লাহর হাবিবে ফরমাইনি স্টাম্প ভান্ডার দেও আল্লাহ লানত। এল মরিব সাহেব যাই না সো আপনারে এখন সামনে ভাইয়া মায়া হিসাবে কইয়ার ই জাতীয় লেখাপড়া যদি সুদর কোনোদিন করইতে করবা না, বালা হইব। লেখাপড়া যতদিন করছেন করুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ দিতা। যদি কোনোদিন করুন হয় লেখবা না, লেখবা না। যদি হদিসটা সহি হয় তাহলে আপনি কথায় গান মানতা না নি? মানতা। কারণ হইল তিরমিজি শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা এই জাতীয় ইলম যেটা কোন জায়গাত গেলে ভাই, ওয়াজের মজলিসও গেলে ভাই, আমি আপনারা সামনে এক হদিস পড়িছিলাম, হদর মধ্যে গিয়ে আমি হদিস পড়িছিলাম মাদ্রাসা দেখানি মসজিদ আল্লাহর ঘর কিছু কইছি। এখন মাদ্রাসা দেখানো খান নবীর ঘর, নবী এখানে কইলা বলে এই জমিনের মধ্যে নবী যতদিন আসলা এই জমিনের মধ্যে রসুল হিসাবে আমরা পাইছি। নবীজিয়ে ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা যারা এরা হইলা গিয়া আমার উত্তরাধিকারী। ও সুবহানাল্লাহ। নবীর উত্তরাধিকারী যারা এরা যদি তৈরি হইতে হয় তাহলে আমার ঘর থাকি বারণে লাগবো। আর আমার ঘর থাকি যদি বারইতে হয় মাদ্রাসা যেখানে কেন আমার ঘর রাসূলুল্লাহ ফরমান করেন, এর লাগে মাদ্রাসার লোকে যদি কোনো মানুষের সাহায্যর ক্ষমতা থাকে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গড্ডে সাহায্য করল। সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম জমিনের মধ্যে যদি বাঁচিয়া থাকে তাহলে মাদ্রাসার কারণে বাঁচিয়া থাকবো। আল্লাহরে যদি ডরানেওয়ালা কেউ জমিনের মধ্যে থাকেন তাহলে উলামা হলে আল্লাহরে ডরাইন। এর লাগি আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি আল্লাহ কেউরে এই জমিনের মাঝে সবচেয়ে বেশি আল্লাহরে কেউ ডরাইন তাহলে আলিম হলে আল্লাহরে ডরাইন, আলিম হলে আল্লাহরে ডরায়। এর লাগি এই জমিনের মাঝে ইলমে দিন যে গুই ঘুরে প্রচার এবং প্রসার করতে হইলে যারা দায়িত্ব এরা ওনার আলিম হল, ইলমে দিন অর্জনকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। হর নরনারীর লাগি ইলমে দিন তলব করা ফরজ। আমরা ইলমে দিন বলতে মনে করি মনে হয় মাদ্রাসা সারায় পড়িয়া আলিম হওয়া ফরজ না। মাদ্রাসা সারায় আলিম হওয়া ফরজ নাই গইল ফরজ যদি হইতে ফরজে কিফায়া। কয়েকজন আলিম হইছে নিলা ওইবা কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ইসলামের দৈনন্দিন জীবনে যে ইলম যে জ্ঞানটার কারণে আপনি ইসলামের উপরে সাবিত থাকতে পারেন ওই ইলমটা আপনার লাগি অর্জন করা ফরজ। যেমন আপনার একজন মানুষের তায়াম্মুম করতে হইলে তায়াম্মুমের মাঝে কয়েকটা ফরজ আছে জানা দরকার। তায়াম্মুম করতে হইলে কিতা কিতা দি তায়াম্মুম করতে এটা জানা দরকার। তায়াম্মুম কোন অবস্থাতে করতে লাগে এটা জানা দরকার। তায়াম্মুম করতে হইলে কোন কোন আপনার অবস্থার উপরে তায়াম্মুম করতে পারে আপনি এটা জানা দরকার। ওটা আপনার লাগি জানা হইল ফরজ। ওযু করতে হইলে আপনার ওযুর লাগি শর্ত কিতা, কি জাতীয় জল দিয়া ওযু করতে পারবো, কি জাতীয় জল দিয়া ওযু করা নিষেধ। রোজা ধরতে হইলে রোজার নিয়মটা কিলা, নিয়ত করতে কিলা,
চালিত কিলা, ইফতার করতো কিলা, সেহরি খাইতো কিলা, এগুলা মানুষে জানতে লাগবো। একজন মানুষের কোন সময় গোসল ফরজ হয়, কোন সময় মানুষে আপনার গোসল করা লাগবো, কোন অবস্থার মধ্যে মানুষ আপনার কোন অবস্থাতে গোসল ফরজ হয় লাজিম হয়, কোন অবস্থাতে সুন্নত হয় মুস্তাহাব হয়, এই কথা কিন্তু একজন মানুষের জানা লাগবো। যদি জানতে হয় তাহলে এই যে পদ্ধতি যেটা এটা হইয়া থাকলো মাদ্রাসা দ্বারা জমিনের মধ্যে আপনার স্থাপিত থাকবো কিনা। আপনারা ইনো আইয়া যে ইলমে দিন শিখিলা, এই দিনটা শিখতে হইলে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু বিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যার লোকে আল্লাহর বালাইর ইরাদা আছে তারে ইলমে দিনের মাহৌলের মাঝে বয়, যেমন আপনারা ইনো বইছেন ইলমে দিন অর্জনকারী হিসাবে, ছাত্র হিসাবে বইছেন, এর লাগি আপনার লোকে আল্লাহর বালাই আছে, আলহামদুলিল্লাহ। ও কথাটারে বুঝাইয়া দিতে আমি আগ বাড়ি একটা দৃষ্টান্ত দিয়া, ধনী একটা বাড়িতে যদি শিরনি লাগে, এই বাড়িতে যদি আল্লাহর বান্দা একটা গরু দিয়ে শিরনি করয়, তাহলে গ্রামের সব মানুষের দাওয়াত দিয়া খাওয়ানি সম্ভব নয়। কারণ গরু একটা গ্রামের মাঝে মানুষ আছেন 2,500 মানুষরে খাওয়ানি তান একটা গরু দিয়ে সম্ভব নয়। কিন্তু আল্লাহর বান্দার উদ্দেশ্য হইল একটা গরু দিতেন শিরনি করতা। এখন তাই বাসি বাসি দাওয়াত দিবা কি দিবা না, বাসি বাসি দিবা কি দিবা না, খারারে দিবা বিলে যার লোকে তান বালাই দিরেদা আছে, তার লোকে তান দিলি সম্পর্ক আছে, এরারে দাওয়াত দিবা, আর এরারে দাওয়াত দিয়া তান বাড়ি টানিয়া খাওয়াইবা। ওলা আল্লাহর হবিবে ফরমায়, যারার লোকে আল্লাহর বালাই দিরাদা আছে, ইলমে দিনের মজলিসও তারারে ওলা বইবার জায়গা দেখো, সুবহানাল্লাহ। মাত বুঝ হইছলি। তে যাই হোক, এই যে চান যেখানি চান হইল সবে বরাতর চান, সবে বরাতর চান, সবে বরাত কইলে এক গুঁড়ো মানুষ আপনার শিহরিয়া উঠন। সিদিনে কোয়াজ এক মেসাবে কইছেন, সিদিনে কোয়াজ এক মেসাবে কইছেন কোরআন শরীফ আমি সবে বরাত মানি হইলে কোরআন শরীফ নাই, পাইছি না। কোরআন শরীফ পাইছি না। আমার আশরফুদ্দিন স্যার, আমার ভাই টান ফুয়া আলতাফ হোসেন সাহেবে আমারে কইলা, ওলা এক মৌলানা কইলা ওখানটা তোরা ভাঙ্গিয়ে দিবা। যাই হোক, এর বাদে আমি বক্তব্য রাখতে গিয়া কইলাম, ও টাইম যেখান কইছি কেন আমিও একমত, আমি একমত। তার লাগি কোরআন শরীফ সবে বরাত কইয়া কোনটা নাই, হাসাও তাই সারা জিন্দগি টুকাইলে ভাইতা নাই, কারণ সব হইল শব্দটাও ফার্সি, আর কোরআন শরীফ ফার্সি নাই আরবি। মাত বুঝা যান, কোরআন শরীফ ফার্সি নাই আরবি, তাই ভাইতা খান নিচা মাতিছেন না হক মাতিছে। তবে তাই ও যে কথাটা কইলে আমি মানি, তবে পাইছি না এখান দিয়া তান ই রায় যে গুই ঘুরে দুর্বল করিলেই সই, কিলা দুর্বল ওলা হইছে। 7 মাকাল ফোরানের বৈরি নিচে দিয়া খাটে গাছ উপরে ডালে পানি, কারবারটা ওলা হয়ে গেছে না। কোরআন শরীফ সবে বরাত আছে নিবিলে আছে। কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতে একটা সূরার নাম হইল সূরা দুখান, একটা আমলের খবর হই। আল্লাহর হবিবে ফরমাইনি সূরা দুখান যে গুই যদি কোনো মানুষে আপনার সবে কদরের রাত, অর্থাৎ রমজান শরীফের 26 দিনগত রাত, ওগু আমরা দেশের মানুষে মানয়, অর্থাৎ এই রাত যদি সবে কদরের রাত যে গু, ও রাত যদি কোনো মানুষের সূরা দুখান দে আপনার 7 বার, আর সূরা ইয়াসিন শরীফে 5 বার তিলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির অসংখ্য সওয়াবের মালিক বানায়। যে সংখ্যা নবীজিয়ে জানেন, নবীজিয়ে বর্ণনা করছেন না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, এই রাতপুর একটা তসবিহ আছে, যে তসবিহটা পৃথিবীর মধ্যে আল্লাহ খুশ করার যত তসবিহ আছে, এই তসবিহটা কি উত্তম। এই তসবিহ যদি কোনো মানুষে বারবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনের দুজখ থেকে নাজাত দিলেন। এই তসবিহটা হইল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুর। ই রাত যেখান, ই রাত হইল সবে কদরের রাত, ই রাত হইল সবে কদরের রাত। এখন যদি এক মেসাব এখন সবে কদর কোরআন শরীফও পাইছি না, আমি কইমু ঠিক আছে পাইছো না, মানা যা, হাসাও পাইছো না, কারণ সবে কদর হইয়া কোরআন শরীফও নাই, লাইলাতুল কদর হইয়া আছে। ওখানোর অর্থ যেখান, ওখান তুমি বুঝতে হইলে তোমার কাছে ইলমের দরকার আছে, ইলমের দরকার আছে না। কোরআন শরীফ বুঝা অত সোজা নাই। কোরআন শরীফের মাঝে সূরা দুখান যে গু ইয়া থাকলো 25 পারাত, আল্লাহ ফরমাইতরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি মুবারক এক রজনীতে কোরআন শরীফ নাজিল করলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কইতরা লাইলাতুল কদর কোরআন শরীফ নাজিল করলা। অন্য আয়াত আল্লাহ রব্বুল আলামিনে কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাশাআল্লাহ, বাইসা ওনা সিয়াদ
পয়সা বাক্য আকো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াত আল্লাহ কইতরা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান শরীফ ও কোরআন শরীফ নাজিল করছি। এক আয়াত আল্লাহ কইতরা মাত খেয়াল করবা, এক মুবারক রজনী, এক আয়াত কইতরা লাইলাতুল কদর, আর এক আয়াত কইতরা রমজান শরীফ। আমরা জানি 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে, এখন 4টা মাস এক সমান হইছে, হইছে নি? কিন্তু কোরআন শরীফ আসেনি না না, কোরআন শরীফ নেন আসেনি না না, এই কোরআন শরীফ এমন সন্দেহ করতে পারবেন না। কেনে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন শরীফ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোনো রাই বরাবর সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি কেউ আমার নবীর উপরে যে কোরআন শরীফ আমি অবতীর্ণ করছি এখানের মধ্যে যদি কেউ রাই বরাবর কোনো সন্দেহ রাখো, তাহলে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এই সূরার মোতাবিক একটা সূরা তুমি তেন লইয়া ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ এখন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যদি তুমি তেন পারো না যারারে তুমি তেন খোদা বলিয়া স্বীকৃতি দেও, তারার কাছ থেকে লইয়া যদি তুমি তেন সত্যবাদী হও, কোন আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে চ্যালেঞ্জ করিয়া কইন, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি তেন সত্যবাদী হও। তো চ্যালেঞ্জ কোন সময় করে মানুষে? বাহু বলে, দনর বলে মানুষে করে, সততার বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কেউ কয় না নি বলে তুই নো কাম করতে পারবে নি, পারতে না, তোর বাপেও পারতে নাই। আল্লাহ কইতরা কোরআন শরীফের সূরা তো তোমরা পারতে নাই, তোমরা যারারে নেতা কথা কও তারা দিও তোমরা পারতে নাই। সুবহানাল্লাহ, এই চ্যালেঞ্জ আল্লাহর নি না কার চ্যালেঞ্জ? আল্লাহ। ও কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 3 জায়গা 3 হলে কইলা, তে তো এই কোরআন শরীফও সন্দেহ করা যায় না, না যাইতো না। ওতার লাগিয়া ইকান আল্লাহর কালাম, আর আল্লাহ মাতিছেন সবটা শুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাও হক, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যে গুতাও হক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাপোজ আমি একটা কথা কইয়া শেষ করিলে, যেমন একটা বাংলা কথা, একজন মানুষরে আপনি বাজারও পাইছেন, ভাইয়া কইছেন বহুত দিনে আপনারে পাইছি আর যাইতে দিতাম না। মাত খেয়াল করিও, বহুত দিনে আপনারে পাইছি যাইতে দিতাম না। আর ও জায়গাত আর একজন মানুষরে আপনার পুলিশে পাইছেন, ভাইয়া কইছেন বহুত দিনে তোমারে পাইছি আইজার যাইতে দিতাম না। দুটা মাত এক সমান তো? এক সমান নি না সমান নাই? দুটার অর্থ এক সমান নেই, অর্থ সমান নাই। ও বাংলা মাত ওখান বুঝতে হইলে পুলিশ সম্পর্কে অভিজ্ঞতা লাগবে, আর এন কিতার লাগি কইছেন এন সম্পর্কে অভিজ্ঞতা লাগবো। তাই জানলোকে হাত মিলাইয়া কইছেন এই নেন কিতাই কেন আপনার জানা লাগবো। তো বোঝা গেল এন কইছেন বন্ধু বাল্য বন্ধু তোমারে ভাইছি আইজ যাইতে দিতাম না, আমার বাড়ি সোয়ানি লাগবো। আর হেন কইছেন তোমারে বহুত দিন থেকে খুঁজাই আর তোরা জান না, আইজ ধরছি তোমারে চালিতাম না, ফিসা হইতো। মাত ওলা না, তে বোঝা গেল এক বাংলা মাত এখন বুঝতে এটা বহুত নলেজ লাগে, বহুত জিনিস এর ভিতরে অন্তর্নিহিত আছে। ওগুলারে আপনি তুলিয়া আপনার আয়ত্তে আনিয়া বুঝা লাগবো এই দুটা কথা কিতা কোয়া হয়েছে। আরবি বুঝতে হইলে অত সোজা নাই। আর আল্লাহর কালাম আমি বুঝি না, ওখান তাকাবালা নাই পাইছি না, মানুষের এবাদতের তাকে সরানি, এটাও কোনো শরীয়তর নিয়ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সংক্ষিপ্ত একটা কথা কই, কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। আল্লাহর হাবিবে ফরমায় যে ও আমার সাহাবী হল, ও আমার উম্মত হল, একটা রায় তোমার তার সামনে, আর এই রায় আমার উম্মত রে আল্লাহ ওলা মাফ করিয়া দেন, খুব মাফ করিয়া দেন। সাহাবায়ে কেরাম হলে আরো বললা ইয়া রাসূলুল্লাহ কেমন মাফ করিয়া দেন? এই রাওয়ায়াত খানো হইবা ও আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কিতা যে গোষ্ঠী আছে আরবের মাঝে যারা আপনার বকরি খুব বেশি ভালো, আর একটা বকরির মাঝে অসংখ্য লুম আছে, তো সা বকল না রাসূলুল্লাহ ফরমাইন সারা বকরির গাছ যত রুম এর চাইতেও বেশি আমার উম্মতরে আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। যেটাই আর আমরা জানি মিনিমামর মাপ পাওয়া যায়, ম্যাক্সিমামর মাফ আছে আসেনি নাই, বেশি সীমা আল্লাহ নবী দিছই, আল্লাহ জানো। একটা তুলনা দিছই, একটা
দৃষ্টান্ত দিছেন যে ও সারা বকরির গাছ যত রুম এর চাইতেও বেশি আল্লাহ রব্বুল আলামিনে কত যে মাফ করে দেন আল্লাহ জানেন আর কেউ জানে না। ও নবীজিরে সাহাবায়ে কেরাম আল্লাহ ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ ই রাত কোন রাত? আল্লাহর হাবিবে ফরমাইন ই যে রাত যেগু ইগো ইয়া তাকলো কি নিসফে শাবানর রাত, অর্থাৎ শাবানর মধ্য রাত। কও সুবহানাল্লাহ। ও যে রাতরে আমরা সবে বরাতর রাত কই ও রাত, এর কারণে আপনারা ইবাদতি করবা। ই মাস যেটা ই মাসও বেশি বেশি জিয়ারত করবা। রাসূলুল্লাহ জিয়ারত করছেন আর জিয়ারত করিয়ে করবার লাগিয়ে হুকুমও করছেন। সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিছেন। মা আয়েশা সিদ্দিকার তাকি লম্বা হাদিস বর্ণিত আপনারা সামনে আমি সংক্ষিপ্ত একটা কথা কইয়া শেষ মুড়িটা মারলাম। আপনারা সামনে আমি বাক্কা আলোচনা করছি, দয়া করি আমি ব্যক্তি বিশেষ কিচ্ছু কইছি না। আমি আপনারা সামনে যা আলোচনা করছি আমার ক্ষুদ্র ইলিম আকল থেকে আমি আপনার সামনে তুলিয়া ধরছি। এর ভিতরে যদি আমার বাসার থাকি আমার কথার থাকি কষ্ট হয় না, আল্লাহ ওয়াস্তে মাফ করে দিবা। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনার